বিহাইন্ড এভরি সিনেমাটিক ফ্রেম দেয়ার ইজ এ ক্রিয়েটিভ মাইন্ড। সেরকম একজন ক্রিয়েটিভ মাইন্ডের মানুষের সঙ্গে আমরা আজকে কথা বলবো। তন্ময় ফিল্মসের তন্ময় ভাই, কি অবস্থা ভাই? তো ভাই, শুরুতেই আপনার সংক্ষিপ্তভাবে পরিচয়টা। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আশিক মোস্তফা। এটা সার্টিফিকেট দেওয়া, এন্ড সবাই চেনে হচ্ছে তন্ময় করে। বাসায় ডাকে তন্ময় করে। আচ্ছা, এই তন্ময় ফিল্মসের জার্নিটা আসলে কিরকম ছিল, শুরুর গল্পটা? আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। সো আজকে আমার এই পেজের কন্টেন্ট ক্রিয়েশনের 1 বছর হইল। আচ্ছা, মানে গত বছরের ঠিক এই দিনে আমি প্রথম ভিডিও পোস্ট করি আমার এই পেজে। তো আজকে 1 বছর হইল আর কি। আর আমি শুরুতে যখন কন্টেন্ট মনিটাইজেশন ছিল না, তখন আমি শুরুতে আদার্স অন্যান্য পেজে কাজ করতাম। মানে আমারই পেজ ছিল সেগুলো, যেটাকে বলা হয় কপিরাইট কন্টেন্ট। তো ওগুলো নিয়ে কাজ করতাম। তখন ছিল ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাডে আমি প্রায় 4 থেকে 5 বারের মতো রিজেক্ট খাই, মানে আমাকে অ্যাকসেপ্ট করে নাই মনিটাইজেশনে। এন্ড দেন তখন আমার একটা রাগ ছিল যে আমি 1 টাকা হলো ফেসবুক থেকে তুলবো। আচ্ছা, তো আমার নর্মালি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগে। এন্ড সেখান থেকে গত বছর আমি আমার এক ফ্রেন্ড সহ, ওর নাম হচ্ছে অন্তর, আমরা দুজনেই একসাথে সিনেমাটোগ্রাফি শুরু করি। তো ও সিনেমাটোগ্রাফি করতো, আমিও করতাম। তো আমাদের আগামীকাল আমার হচ্ছে আগামী পরশুদিন আমার পিঠা উৎসব হবে। সো আমাদের জার্নিটা শুরু হয় মেইনলি হচ্ছে ওই পিঠা উৎসব থেকেই, আচ্ছা, ভার্সিটি পিঠা উৎসব থেকে। তো আমার টার্গেট ছিল হচ্ছে যে মানুষকে সিনেমেটিক ওয়েতে মানুষকে রিপ্রেজেন্ট করা। তো হ্যাঁ, সেটা পেরেছিলাম। শুরুতে ভালোই ভিউস আসছিল, 5,000 10,000। অ্যান্ড ফার্স্ট সেকেন্ড যে ভিডিওটা, থার্ড যে ভিডিওটা ছিল পিঠা উৎসবের, ওটা হয়েছিল প্রায় 29,000। শুরুতে আমি চেয়েছিলাম যে হচ্ছে বাউস্ট কেন্দ্রিক কিছু করতে, মানে আমার ভার্সিটি যেহেতু বাউস্ট, তো শুরুতে করেছিলাম। অ্যান্ড দেন আমি ওয়েট করছিলাম যে আসলে সঠিক মুভমেন্টের জন্য। কারণ আমি যখন দেখলাম 3 মাস বা 4 মাস সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করতেছি, তো কোনো ফল পাচ্ছি না, ওই অ্যাভারেজ একটা ভিউজ। তো আমি আসলে ওয়েট করতেছিলাম যে সৈয়দপুরে বৃষ্টি কবে আসবে। আচ্ছা, হ্যাঁ, so আমি ভাবছিলাম যে তো তার আগে আমি একটা ভিডিও দেখি আমার লালমনিরহাট, আমার বাসা হচ্ছে লালমনিরহাট। তো লালমনিরহাটের একটা ভিডিও দেখছিলাম যে হচ্ছে বৃষ্টিকে নিয়ে তারা ভিডিও করছিল এন্ড সুন্দর ওয়েতে শহরটাকে রিপ্রেজেন্ট করছে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের শহর অনেক সুন্দর লাগে। তো আমি ওই ওয়েট করতেছিলাম যে আসলে সৈয়দপুরে বৃষ্টি কবে আসবে। তো আসলে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, রংপুরে হচ্ছে, লালমনিরহাটে হচ্ছে, আদার জায়গায় হচ্ছে, কিন্তু সৈয়দপুরে সৈয়দপুরে হচ্ছে না। হচ্ছে না। তো একদিন সৈয়দপুরে বৃষ্টি হলো সামহাউ। সকালবেলা ভার্সিটি যাচ্ছিলাম, তো ওই যাওয়ার পথে কিছু শুট নেই। এন্ড ভার্সিটি শেষ করে আমি বার হই যে আমি আজকে পুরো সৈয়দপুরটাকে কভার করবো। তো আলহামদুলিল্লাহ যখন এগুলো আমি কভার করলাম, তো ওই ভিডিওটা পাবলিশ করলাম। শুরুতে ভিউস আসবে না, স্বাভাবিক। এন্ড দেন পরে আমি আর একটা ভিডিও বানাই, দ্য সিটি অফ নাইট বলে। সৈয়দপুর কিন্তু দ্য সিটি অফ নাইট বলা হয়, আরো বেশ কিছু নাম আছে। তো ওই সিনেমেটিক ওয়েতেই জাস্ট তুলে ধরা। তো ফার্স্ট ওই বৃষ্টির ভিডিওটা আমার ভাইরাল হয়। অ্যান্ড দেন এরপর ওই সৈয়দপুরের সেকেন্ড দ্য সিটি অফ নাইট এটা ভাইরাল হয়। অ্যান্ড দেন আস্তে আস্তে আর কি আমি ট্রাই করেছি যে আসলে কিভাবে জার্নিটাকে বড় করা যায়। আচ্ছা, তো শুরুতে সিনেমেটিক যখন করলাম, তো আমি ভাবলাম যে সিনেমেটিক দিয়ে আসলে মনের কথাগুলো প্রকাশ করতে পারবো না। তো এরপর ভাবলাম যে আমি আমার ভয়েসটা অ্যাড করি। তো আমি তখন কি করলাম যে ভয়েস অ্যাড করলাম এবং সৈয়দপুরের বেশ কিছু জায়গার ইতিহাস ঐতিহ্য তুলে ধরলাম। দেন একটা ভালো সাড়া পেলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি এখন বর্তমানে ট্রাই করতেছি যে আমাদের উত্তরবঙ্গটা কিন্তু, আমাদের উত্তরবঙ্গ কিন্তু অনেক বেশি অবহেলিত। প্রতিবারই আহ, আহ, বিভিন্ন রকম নেতা আসে এবং বলে যে আমাদের উত্তরবঙ্গ অনেক বেশি উন্নত হবে বা এটা সেটা। আমি একটু মেনশন করি, এরশাদ সাহেব ছাড়া আমার মনে হয় না যে আর কেউ উত্তরবঙ্গ নিয়ে কাজ করছে। ঠিক আছে। তো আমি চাইছিলাম যে আমাদের উত্তরবঙ্গ কিংবা ঢাকা থেকে শুরু করে সব জায়গার মানুষ বিভিন্ন প্রান্তরে যায়, যেমন সিলেট যায়, হ্যাঁ, সাজেক যায়, কক্সবাজার যায়, মানে আমরা দক্ষিণবঙ্গের দিকে ঝুঁকি। তো আমি চাইছিলাম যে আসলে ওই উত্তরবঙ্গটাকে তুলে ধরার জন্য। এই জন্য আমি রিসেন্টলি একটা সিরিজ লঞ্চ করছি, যেটা হচ্ছে আমি রংপুর বিভাগের বেশ কিছু উপজেলাগুলো ঘুরবো। অলরেডি 3টা শেষ করছি, আর লালমনিরহাট ডিস্ট্রিক্ট করছিলাম। এরপরে আসলে আমার ভার্সিটিতে প্রতিনিয়ত ক্লাস থাকে, যার কারণে আসলে প্রতিনিয়ত এই ভিডিওগুলো করতে পারতেছি না। তো আমি আস্তে আস্তে এখন ট্রাই করতেছি আসলে উত্তরবঙ্গের যে ইতিহাস ঐতিহ্য এবং আদার্স যে বিষয়গুলো আছে এগুলোকে তুলে ধরার, সবার সামনে তুলে ধরার। আচ্ছা, আপনি একই সাথে সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং ভয়েস আর্টিস্ট, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়?
চ্যালেঞ্জিং হচ্ছে আমার কাছে মনে হয় যে ভয়েস ওভার দাও, কারণ ভয়েস ওভারটাই আসলে অনেক বেশি ফ্যাক্ট করে। কারণ আমাদের ভয়েস সবসময় একরকম থাকে না, সকালে একরকম থাকে, রাতে একরকম থাকে। সো আমাদের যখন আমি কাজ করি, যেমন হচ্ছে আপনার ডকুমেন্টারি গুলো যখন বানা হয়, তো সেগুলোতে ভয়েস একরকম দিতে হয়, আবার যখন ব্লগ করা হয় তখন ভয়েস আরেক রকম দিতে হয়। তো এটা একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয়। আচ্ছা, কোন টাইপের ভিডিওতে, ডকুমেন্টারি বা প্রমোশন কিংবা ফিল্ম, এই টাইপের সব থেকে চুজ করেন কোনটা, যে এটাতে এইটাতে আমার ভয়েসটা ভালো হবে, বা কোনটা পছন্দ হয় যে এইটাতে আমি ভয়েস আর্টিস্ট হিসেবে করব? ভয়েস আর্টিস্ট আমি সাধারণত ফিল্ম বানাতে পছন্দ করি। আমি বেশ কয়েকটা ফিল্মও বানাইছি, ছোট 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 ছোট। যদিও অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম এগুলো বানাতে গিয়ে। এখন আমার অনেক শখ যে ছোটখাটো হয়তো যদি ফিল্ম বানাই সেগুলো করব। তো ভয়েস নিয়ে আসলে যখন আমি বলবো তখন আসলে স্টোরি টেলিং যে বিষয়টা আছে সেক্ষেত্রে ভয়েসটা অনেক বেশি ফ্যাক্ট করে। আর বর্তমানে আমি অন ক্যামেরায় এসে ভয়েস দেওয়ার ট্রাই করতেছি, আর মানে আমি ট্রাই করতেছি লিস্ট একটু ডিফারেন্ট ওয়েতে মানুষকে কিভাবে বোঝানো যায়। একটা সিনেমাটোগ্রাফির মিশ্রণ থাকবে সেখানে, বা একটা একটা ক্রিয়েটিভিটির মিশ্রণ থাকবে, বা একটা স্ক্রিপ্টের একটা মিশ্রণ থাকবে, সবকিছু মিলে আর কি। আচ্ছা, এখন পর্যন্ত কাজগুলো করতে মনে হয়েছে যে এই জিনিসটা একটু বাধা, বা কোনটাকে বাধা মনে হয়েছে, বা এই জিনিসটার জন্য স্ট্রাগল করতে হয়েছে? বাধা বলতে যেমন আমরা বিভিন্ন জায়গায় শুট করি, ওগুলাতে বাধা থাকে। যেমন হচ্ছে আমি যদি বলি, সৈয়দপুর রেলওয়ে কারখানা বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে কারখানা, তো ওগুলাতে আসলে পারমিশন লাগে। আবার যেমন কয়েকদিন আগে আমি পার্বতীপুরে গেছিলাম, ওখানে কয়লা খনিতে ভিডিও করছিলাম। তো ওই কয়লা খনিতে এখন আমি ঢুকতে পারি নাই ভিতরের মাঝে। অলরেডি কথা বলছি আমার ডিপার্টমেন্ট হেড স্যারের সাথে যে আসলে কোনোভাবে ঢোকা যায় কিনা। তো ওখানে অনেক বেশি ফ্যাক্ট করে, আবার ওখানে অনেক গভীর নিচে, আসলে একটা 1800 ফিট গভীর মোস্ট প্রবলি। তো এখানে নিচে যাওয়ার খুব শখ আর কি। আর জানি না হবে কিনা, এরকম একটা চ্যালেঞ্জিং থাকে। যেমন আমরা যখন কোনো জায়গা নিয়ে ভিডিও করবো, ওই জায়গার অনেক জায়গায় রেস্ট্রিক্টেড থাকে, সবগুলো তো আর ভিডিও করা যায় না। তো আমি ওই জায়গাগুলো, ওই জাস্ট মেইন সমস্যা আসলে ওইটাই। আচ্ছা, ফ্রেন্ডস, ফ্যামিলি, আদার্স সাপোর্ট কিরকম ছিল? আমার ফ্যামিলি এখনো জানে না। আচ্ছা, এটা তাহলে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই জানবে। জানি না জানবে কিনা, আমার ফ্যামিলি এখনো জানে না। আম্মু টুকটাক জানে যে আমি ভিডিও বানাই, কিন্তু আম্মু আসলে আম্মু প্রাইমেতে আছে, এখনো ওভাবে আসলে এই বর্তমান জেনারেশনের মা যেরকম হয় ফোন চালায়, ওরকম এখনো আম্মু ওইভাবে এই জিনিসটাকে এখনো নিতে পারেনি। আর আমার আপু জানে, আমার ভাইয়া জানে, আর আব্বুকে ব্লক মারা আসলে ফেসবুক থেকে। So আব্বু জানে না, আদার্স অন্যজন জানাইছে বা দেখাইছে মেয়েদের ভিডিও দু একটা, বাট ওভাবে আসলে জানে না। ফ্রেন্ডসদের সাপোর্ট কিরকম ছিল? ফ্রেন্ডসদের সাপোর্ট শুরুতে দু একজনের অনেক বেশি সাপোর্ট ছিল। আমি যেমন আমি অন্তরের কথা বলছিলাম ফ্রেন্ডের, ওর ফোন দিয়ে বেশিরভাগ ভিডিও করতাম, শুধু আমার ফোন ছিল না। আবার পাশে আরেকজন ফ্রেন্ডের কথা যদি বলি, আব্দুল আহাদ, ও আমাকে সবসময় সাপোর্ট করতো। বিভিন্ন জায়গায় যদি ভিডিও করতে যেতাম, ও আসলে পিছন থাকবে ক্যামেরার পিছনে। তাছাড়া ম্যাক্সিমাম শুটগুলো আমি করতাম আর কি। তো একটা সময় শুরুতে আসলে কেউ সাপোর্ট করে না আসলে, এটা একটা সময় যখন একটা পর্যায়ে চলে আসা হয়, দেন আসলে সবাই সাপোর্ট করে। আচ্ছা, কাজ যেহেতু 1 বছর হয়ে গেছে, অনেক এক্সপিরিয়েন্স, কোন জিনিসটা মনে হয় যে শুরুতে একটা ভুল ছিল এবং এখন রাইট ট্র্যাকে আছি? কাজ শুরু করার দিকে কোন ভুলটা মনে হয় যে না আসলে এটা ভুল ছিল? ভুল ছিল বলতে, যেমন শুরুতে আমি কিছু ভিডিও দেখি নিজের, যে মনে হয় যে ওই জিনিসটাকে হয়তো আমি আরেকটু সুন্দর ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারতাম। যেমন হচ্ছে এটা হইতে পারে আপনার স্ক্রিপ্টিং হইতে পারে, এটা হইতে পারে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল, অনেক কিছু মনে হইতে পারে, অ্যাড করা যেতে পারে। জীবনের এখন পর্যন্ত আপনার এই 1 বছরে সেরা প্রজেক্ট কোনটা ছিল? সেরা প্রজেক্ট অনেকগুলোই ছিল। কোনটাকে রেটিং এ আপনি আগাই রাখবেন, মনে হচ্ছে যে এই কাজটা আমার বেস্ট? এই কাজটা বেস্ট, আমি মনে করি যে আমার যতগুলো কাজ আছে সব থেকে বেস্ট কাজ হচ্ছে বর্তমান যে উপজেলা ভিডিওগুলো বানাচ্ছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়। আপনার কি এই সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, ভয়েস আর্টিস্ট, এগুলোর পিছনে কোনো মেন্টর ছিল নাকি সেলফ টট? না না, কেউ ছিল না, একদম নিজে থেকে। আমার এডিটিং থেকে শুরু করে আমি নিজে সিনেমাটোগ্রাফি করি, ফটোগ্রাফি করি, ভয়েস দেই, ইনফ্যাক্ট যে এডিটিং করি সেটা আমি নিজেই করি। তো এই সবকিছুই আসলে নিজে থেকে শেখা। আর এত কিছুর পিছনে যে গ্যাজেটস গুলো, সেগুলো সম্পর্কে একটু দর্শককে জানান। শুরুতে গ্যাজেট ছিল না, আমি আমার ফোন আইফোন 11 প্রো ম্যাক্স, এটা দিয়ে ভিডিও করতাম। এন্ড মাইক্রোফোন হিসেবে ব্যবহার করে উলানছি A100, যেটার দাম খুব একটা বেশি না।
আর আদার্স কোনো কিছু ইউজ করা হয় না সাধারণত। যদি কোনো একটা বড় কোনো কাজে যাই, যদি আমি কারো কাছে চাই যে ভাই আপনার ফোনটা একটু দেন, দেন হচ্ছে তারা আমাকে হেল্প করে। মানে এই দিক দিয়ে আসলে অনেক বেশি হেল্প হয়েছে আমার। আচ্ছা মানে ধরেন কাছের লোকের থেকে আমি বাইরের মানুষদের কাছ থেকে অনেক বেশি হেল্প পাইছি এই বিষয়টা। আচ্ছা, কাকে ভিডিওগুলো করার পিছনে শুরুতেই তো ফ্রেন্ডস সাপোর্ট খুব কম পেয়েছিলেন, এখন মোটামুটি যেহেতু ভাইরাল কয়েকটা কাজ আছে, সবাই চেনে জানে, সেক্ষেত্রে এখন যারা শুরুর দিকে ছিল না তাদের কাছে কিরকম সাপোর্ট পাচ্ছেন? আম, অনেক বেশি। আহ, ধরেন এমনও হয়ে গেছে যে এসব বলা আসলে ঠিক না, যে যাদেরকে আমি চিনতাম না, জানতাম না, বা যারা আমাকে ভ্যালু দিত না, এখন আর কি সবাই কথাবার্তা বলে, বাট আমি আসলে ওটাকে ওভাবে নেই না। কারণ আপনি যখন শুরুতে আপনি কিছু একটা করবেন, স্বাভাবিকভাবে আপনাকে কেউ সাপোর্ট করবে না। বাট যখন আপনি ভালো কিছু করতে যাবেন, সমাজের জন্য কিছু করবেন, তখন সবাই সাপোর্ট করবে। আর এটা সমাজের নিয়ম, আমাদের মানুষের নিয়মই এটা, এটাকে মেনে নিতেই হবে। আচ্ছা, অবসরে কি করা হয়? এই ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি এগুলোর বাইরে কি করা হয়? অবসর সময় কিভাবে কাটানো হয়? অবসর সময় আসলে আহ, আগে আমি খুব খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বাট এখন আসলে খেলাধুলার পিছনে আসলে সময় দেওয়া হয় না। আদার্স আমি যদি বলি যে অবসর সময় যদি সময় পাই, আমি ফুটবল খেলি, আমার খুব শখের। আগে ফ্রি ফায়ার খেলতাম, এখন খেলা আচ্ছা, হয় না আর কি। আর সুযোগ থাকলে কোন জিনিসটা নিয়ে ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে বাংলাদেশের? বাংলাদেশের অথবা কোন জিনিসটাকে সিনেমাটিক ওয়েতে পাবলিকের কাছে আপনি প্রেজেন্ট করতে চান? আমি শুরুতেই চাই যে হচ্ছে অ্যাটলিস্ট আমি শুরুতে উত্তরবঙ্গটা নিয়ে কাজ করতে চাই। আমাদের রংপুর বিভাগের যে জায়গাগুলো আছে, আগে জাস্ট এই জিনিসগুলোকে তুলে ধরতে চাই। আচ্ছা, বা সুযোগ থাকলে বাইরের কোন জিনিসটা নিয়ে ভিডিও বানাতেন? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আম, কাঞ্চনজঙ্ঘা, নেপালে। আচ্ছা, আর হচ্ছে আমার, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, সেক্ষেত্রে আমার আইফেল টাওয়ার, ব্রুজ খলিফা এগুলোর প্রতি একটা বেশ শখ আছে। আর যদি কখনো ঘোরার সুযোগ হয় তাহলে মালদ্বীপে যাব। আচ্ছা। নতুন যারা সিনেমাটিক ওয়েতে কাজ করতেছে এই সময়, বিশেষ করে এই সময়টা এখন এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে যে মানুষ সিনেমাটিক স্টাইল গল্প গল্প বলতে ভালোবাসতেছে। তো যারা নতুন কাজ করতে আসতেছে, যেহেতু আপনার একটা এক বছরের এক্সপিরিয়েন্স আছে, সেই থেকে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি তো নিজেও এই জায়গায় নতুন, তারপর আমি বলতে চাই যে সিনেমেটিকটা হচ্ছে জাস্ট বিভিন্ন রকম অ্যাঙ্গেল। যেমন হচ্ছে যারা সিনেমাটোগ্রাফার, তারা একটা জিনিসকে বিভিন্ন ওয়েতে দেখে। আমি একটা সিনেমাটোগ্রাফার, আমি একটা জিনিসকে একটা ডিফারেন্ট ওয়েতে দেখবো। আপনি যদি হন সিনেমাটোগ্রাফার, আপনি একটা ডিফারেন্ট ওয়েতে দেখবেন। তো আমি মনে করি যে একটা গল্প বলার ক্ষেত্রে একটা জায়গাকে যেরকম ভাবে তুলে ধরা দরকার, ঠিক সেরকম ওয়েতেই তুলে ধরলেই হয় না। ফিউচারে কি প্রফেশন যদি চুজ করতে হয়, সেক্ষেত্রে কোনটা হবে? আপনি যেহেতু সিভিল আছেন, সেক্ষেত্রে কি প্রফেশন ওইদিকে যাবে নাকি চেঞ্জ না হইতে না, পারে? প্রফেশন অলওয়েজ সিভিল, সিভিল কেন্দ্রিক কোনো জব করা। আসলে এটা প্যাশন, বর্তমানে যেটা করতেছি প্যাশন। আমি জানি না এটা কবে বন্ধ হবে, বা এটা নিয়ে আসলে ফিউচার কি হইতে পারে। যেহেতু ফ্যামিলি থেকে জানে হুম। না, আর বর্তমানে জানেনি ফেসবুকে আসলে খুব একটা ইনকাম নাই, তো আসলে এটা নিয়ে আসলে খুব একটা ফিউচার চিন্তা ভাবনা করি না। আমি জানি না আল্লাহ তাআলা ভাগ্যে কি রাখছে। মানে জাস্ট ফিউচার চিন্তা ভাবনা এটাই যে আমি কোনো একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হব, কিন্তু দেশের জন্য কিছু করব বা দেশের মানুষের জন্য কিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোলাবোরেশন করার সুযোগ থাকে বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাহলে কাকে চুজ করবেন বা ইচ্ছা আছে কার সঙ্গে কোলাবোরেশন করার? এটা অনেক বেশি টাফ কোশ্চেন, আসলে অতদূর ভাবি নাই কখনো। বাট আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে সালমান মোহাম্মদ মুক্তির ভাইকে ভালো লাগে। আর আমি যদি বলি আর কে সোহান ভাইকে ভালো লাগে আর কে সঙ্গে? উত্তরবঙ্গের। আমার, আমি যেখানে বর্তমানে আছি সৈয়দপুরে, তো উনি তো ওইখান থেকে পড়াশোনা করছে, সৈয়দপুর ক্যান্ট থেকে। আমার অনেক বেশ ভালো লাগে, আমার কন্টেন্ট এক্সপ্লেনেশন বা ওই যে টাইপ কন্টেন্ট বানায় খুব ভালো লাগে। আচ্ছা, নিজের এই পর্যায়ে দাঁড়িয়ে নিজের কোনো জিনিস চেঞ্জ করতে হলে কোনটাকে চেঞ্জ করবেন? আম, এটা তো আসলে ভাবি নাই। আহ, মনে হয় যে না, এই জিনিস চেঞ্জ করা উচিত আমার, হ্যাবিট বা যে কোনো কিছু। আমার লাইফ স্টাইল চেঞ্জ করা উচিত আসলে। আমার লাইফ স্টাইলটা খুবই একটু এলোমেলো। আমার ঘুম বেশি, and আমি রাতে একটু কম ঘুমাই। আর কিছু না। স্পেশাল যদি কোনো পার্সন থাকে তাহলে তার জন্য কোনো কিছু বলেন, তার প্রতি বার্তা। স্পেশাল পার্সন বলতে আমার লাইফে অনেক বড়, যদি কারো ভূমিকা থাকে, একজনের ছিল। সে আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইনফ্যাক্ট আমার লাইফের অনেক বড় বন্ধু। আম, সে আমাকে সবসময় বিভিন্ন জায়গায় সাপোর্ট করছে, আর্থিকভাবে হোক, আদার্স কোনো বিষয় হোক। যেমন আমি এমনও হয়েছে যে কোনো ভিডিও করতে গেছি,
সে আমাকে বলতেছে এইভাবে যে আসলে তুই ভিডিওটা এইভাবে না বলে এইভাবে বলতে পারিস। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, আর সে সবসময় সাপোর্ট করছে। And এটাই আর কি ভালো লাগা। আচ্ছা, হেটার্স যারা আছে বা কম বেশি এখন যারা কন্টেন্ট মেক করতেছে তাদের হেটার্স লাভার্স হয়েই থাকে, হেটার্সদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আসলে আমার কমেন্টে খুব একটা নেগেটিভ কমেন্ট আসে না, কিন্তু আমি চাই আসলে নেগেটিভ কমেন্ট আসুক। কারণ আমি যখন একটা কাজ করতে যাব, যখন দেখবো যে সবাই আমাকে হেল্প করতেছে সেই কাজে, তাহলে আমি মনে করি যে কোথাও একটা ভুল করতেছি। কারণ আমি যখন কোনোটা করব সেখানে গঠনমূলক সমালোচনা হবে, যখন গঠনমূলক সমালোচনা হবেই আমি তখন সেখান থেকে শিখতে পারবো। সো আমি চাই আসলে মানুষ আমাকে বেশি করে ভুল ধরুক, এন্ড আমাকে বলুক যে এই কাজটা ভুল হয়েছে বা ওই কাজটা ভুল হয়েছে, আমি এটা শুধরে নেব। আচ্ছা, এখন পর্যন্ত সেরা এক্সপিরিয়েন্স ভিডিও বানাতে গিয়ে? সেরা এক্সপিরিয়েন্স, সেরা এক্সপিরিয়েন্স বলতে এটা আসলে আমি হার্ড ওয়ার্ক বলা চলে এক প্রকার। আমি ওই বারবার ওই এক জায়গায় মেনশন করতেছি যে আমার বেস্ট যেটা ক্রিয়েশন মনে হয় সেটা হচ্ছে যে উপজেলার যে তুলে ধরা যে বিষয়গুলো। তো এগুলোতে হয় কি, সকালবেলা বা দুপুর টাইমটাতে গিয়ে একদমই একটা উপজেলায় তো অনেক কিছুই থাকে, তো সেই জায়গাগুলোকে কভার করা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। সো এটা একটা রাশের মধ্যে থাকতে হয়, যেমন একটা জায়গায় আমাকে স্ক্রিপ্ট বানিয়ে রাখতে হয়, এই জায়গাটা আমি এতটুকু বলবো, দেন ওইখান থেকে 20 কিলোমিটার দূরে বা 15 কিলোমিটার দূরে আরেকটা জায়গায় যাইতে হয়, এন্ড দেন সেখানে আবার ওই সেম ভাবে বলতে হয়। একটা ধরেন আমার একটা ফ্রেশনেস এর ব্যাপার থাকে, বা হচ্ছে একটা ফ্লোর ব্যাপার থাকে, যেমন সবসময় কথা বলার ফ্লো একরকম থাকে না, সবকিছু মিলাই নিয়ে আসলে কাজ করতে হয়। আচ্ছা, শেষ বার্তা আপনার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে? আমি সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে যারা আমাকে দেখে, তারা হচ্ছে, আমি সবসময় তাদেরকে বলি যে তারা আমার অডিয়েন্স। And আমি আজকে টুকটাক, আমাকে খুব বেশি মানুষ চেনে না এবং আমি খুব বড় একজন ক্রিয়েটরও না, খুব ছোট একজন মানুষ, এবং এটার পিছনে সব থেকে বড় যদি অবদান থাকে সেটা হচ্ছে আমার অডিয়েন্সের। অ্যান্ড আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমি কখনো এই অডিয়েন্সকে ভুলবো না। এটাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সিনেমাটিক জার্নির এক্সপিরিয়েন্স নতুন যারা ক্রিয়েটর আছে তাদেরকে অবশ্যই হেল্প করবে, অবশ্যই। এবং আপনি ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যান, ইনশাআল্লাহ। নতুন নতুন বিশেষ করে আমাদের উত্তরবঙ্গকে তুলে ধরেন, সেটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ।